আমরা অনেকেই বলি মেয়েরাই মেয়েদের শত্রু, কিন্তু মেয়েদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই ছেলেরা। অর্থাৎ পুরুষের শত্রু পুরুষ নিজেই। কেন বললাম বলুন তো? একটা ছোট গল্প বলি, পুরোটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। মাংসের দোকানে গিয়ে দাঁড়িয়েছি, দু একজন লোক তখন দাঁড়িয়ে আছে। তার মধ্যে বছর 30-32-এর একটি ছেলেও আছে। চোখে চশমা, লম্বা রোগাটে চেহারা, ভদ্র বলেই মনে হলো। ছেলেটি বলতে শুনলাম, হ্যাঁ দাদা, আমাকে 1 কেজি মাংস দেবেন। 1 কেজি মাংস ওজন করে মাংস বিক্রেতা মাংসের প্যাকেটটা হাতে ধরিয়ে দিল। ছেলেটি দুটো 500 টাকার নোট মানিব্যাগ থেকে বের করে দিতে যাবে, ঠিক সময়ে পাশে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন, 1 কেজি মাংস নিচ্ছিস রে? কে খাবে রে? বাড়িতে তো তোরা এখন মাত্র 3টে লোক, বউ বাচ্চা থাকলেও না হয় হতো, তুই তো এখন ঝাড়া হাত পা। কথাগুলো প্রথমে আমি ঠিক বুঝতে পারিনি। এমন কথা শুনে ছেলেটির চোখ মুখের অবস্থা বদলে গেল। লজ্জায় যেন কুঁকড়ে যাচ্ছিল ছেলেটি। ঠিক কি বলা উচিত সেটাও যেন ঠিক মতন করে বুঝে উঠতে পারছিল না। ছেলেটি তখন নরম সুরে বলল, বউ বাচ্চা না থাকলে কি বেশি মাংস নেওয়া যায় না? ভদ্রলোক বললেন, কেন নেওয়া যাবে না? 3টে লোক, তাই বললাম। ছেলেটি আর উত্তর না দিয়েই বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। মনে হলো যেন পালাতে পারলেই বাঁচে। মনে মনে আমি ভাবছিলাম, ছেলেটি বিয়ে করেনি বলে কি এই ধরনের খোঁচাটা দিল? খারাপ লাগছিল এমন অপ্রস্তুতে ফেলার জন্য। সে যাই হোক, মাংস বিক্রেতাকে বললাম, দাদা আমাকেও 1 কেজি দেবেন, আমি দাঁড়িয়ে আছি। ছেলেটি চলে যাওয়ার পর এদিকে ওই খোঁচা দেওয়া ভদ্রলোক মাংস বিক্রেতাকে বললেন, একটু আগের যে মাংস নিয়ে গেল, ছেলেটিকে চেনো? হ্যাঁ চিনি তো, আমার দোকানে আগে প্রায় আসতো, এবার অনেকদিন পর দেখলাম। ভদ্রলোক রসিয়ে রসিয়ে বলতে লাগলেন, আসবে কি করে? মালটা ডিভোর্স হয়ে যাবে, কেস চলছে, সেই মেয়ে তো 50 লাখ টাকা দাবি করেছে। মাংস বিক্রেতা কপালে চোখ তুলে বলল, 50 লাখ? হুঁ, ঠিকই করেছে, ওদের থেকে নেওয়াই ভালো, আছে তো অনেক। আমাদের ক্লাবের ছাদ ঢালাই করার জন্য একসময় 20,000 টাকা চেয়েছিলাম ওর বাবার কাছে। 2,000 টাকা ধরিয়ে দিয়ে বলল দিতে পারবে না, আমরা নিইনি, বলল যা পারো করে নিও। আর এটাই সুযোগ, মেয়েটা বদমাস, জানে মিথ্যে কেস সাজিয়ে ফাঁসিয়েছে, সেটাও জানি। আমরাও মেয়েটাকে বলেছি, তোমার পাশে আমরা আছি, হেদ লাগলে বলো, তবে হ্যাঁ, সামান্য পার্সেন্টেজ আমাদের ক্লাবকে দিলেই হবে। পরে ক্লাবে এসেছিল ছেলেটির বাবা, আমরা বলে দিয়েছি, তোমাদের ঝামেলা তোমরাই মেটাও। মাংস বিক্রেতা শুনে বলল, ছেলেটাকে তো বেশ নিরীহ বলেই মনে হলো, ভালো ছেলে তো, তার কপালে এমন হলো? ভদ্রলোক বললেন, ছেলেটা নিঃসন্দেহে ভালো, তবে ওদের অহংকারটা একটু ভাঙা দরকার আছে। অবাক হচ্ছিলাম, শুধু অবাক হচ্ছিলাম। ভদ্রলোক বলে মনে হলেও কথাগুলো শোনার পর ভদ্রলোককে আর ভদ্র বলে একটুও মনে হয়নি। অন্যকে বিপদে পড়তে দেখে যার পৈশাচিক আনন্দ হয়, তারা আসলে ভীষণ রকম অভদ্র। সত্যিই তো, পুরুষের পাশে কেউ থাকে না। পুরুষের বিপক্ষে সবার আগে ঘিরে দাঁড়ায় একজন পুরুষই। পথে ঘাটেও দেখি, বিপদে পড়লে পুরুষের হয়ে কথা বলার কেউ নেই। পুরুষ সবসময় অসহায়। ছেলেটির কথা ভাবছিলাম, তখন তার মনের ওপর দিয়ে কতটা ঝড় বয়ে যাচ্ছে। সে যে কতটা অসহায় অবস্থার মধ্যে আছে সব জেনেও একজন পুরুষকে খোঁচা দিচ্ছে আর একজন পুরুষ। আর এদিকে আমরা পুরুষ দিবস বলে নেচে যাচ্ছি। একজন পুরুষের পাশে যখন একজন পুরুষ দাঁড়ায় না, তার অসহায় অবস্থা নিয়ে যখন মজা করে, পৈশাচিক আনন্দ নেয়, তখন আর কিসের জন্য এই ঘটা করে পুরুষ দিবস হয় বলুন তো? সত্যি পৃথিবীতে কি না হতে পারে। মিথ্যেকে সত্যি বলে চালিয়ে দেওয়া যেতে পারে, মানুষকে ঠকানো যেতে পারে। আচ্ছা, যারা এগুলো করে তারা কি ভালো থাকে? ছেলেটির মতো কত নিরপরাধ নিরীহ ছেলেই থাকে যারা মিথ্যে কেসে ফেঁসে যায়, সাজা পায়। চোখের সামনে এও দেখেছি, মরণ বাড়িতে আক্রান্ত রুগ্ন বাবা মাও মিথ্যে মামলায় আসামি হয়ে জেল খাটছে। কি জানি কি নিয়ম বিধাতার। তবে এ সমাজে নারী নির্যাতনের সাথে পুরুষও হয় নির্যাতিত, শোষিত, লাঞ্ছিত। পুরুষের কোনো 498 নেই যার যন্ত্রণা বোঝার জন্য, কোনো আদালত নেই। টাকা পয়সা সম্পত্তি সর্বস্ব হারিয়ে তাকে মুক্তি খুঁজতে হয়। হায় রে পুরুষ, আজকের দিনে দাঁড়িয়ে কি চাইতে পারি আমরা? তবে মনে প্রাণে ভীষণভাবে চায় নারীদের মতন পুরুষদেরও আইন হোক, তারাও মাথা তুলে দাঁড়াক, একটু সম্মানের সাথে বাঁচুক।
মিথ্যে মামলার কত পুরুষ যে সাজা পেয়ে বসে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। চাইবো তারাও মুক্তি পাক। কোনো পুরুষ যেন মিথ্যে মামলায় ফেঁসে না যায়।